নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আমি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আসলাম। ঝরঝরে গোবিন্দভোগের চালের মুড়ি ঘন্ট করে দেখাবো। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকুন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। তো চলুন আমি রেসিপিটি কীভাবে করি দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। এই যে কাতলা মাছের দুটো মাথা নিয়েছি, এই যে দুটো মাথা নিয়েছি, এই যে গোবিন্দভোগ চাল আছে, আর এখানে ডুমো ডুমো করে আলু কাটা আছে, আর এটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গরম মশলা গুঁড়ো, আর 4টে তেজপাতা আছে, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া আছে। আর এটা একটা মশলা করব, মশলাটা দেওয়ার জন্য। তো চলুন দেখতে থাকুন আমি কি করে করি। এই যে বন্ধুরা দেখুন, এবারে আমি মাছের মাথাগুলোকে মেখে নেব। এই যে হলুদ গুঁড়ো দিলাম, নুন তো দেখলেন, নুনটা দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা এটা মাথাটা ভাজা হতে থাক, আমি এই যে মশলাটা নিয়েছি, এই মশলাটা আমি এখন এখানে ঢেলে নেব। এই যে লঙ্কা, শুকনো লঙ্কা আছে, দারচিনি আছে, গোটা জিরে আছে, ছোটো এলাচ আছে, আর হচ্ছে ধনে, গোটা ধনে আছে। বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে আমার সব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল, এই যে নামিয়ে দিচ্ছি। একটু সাদা তেল দেব, 1 চামচ ঘি দেব, এই যে জিরে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, 4টে তেজপাতা দিয়ে দিলাম, এবারে আমি ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আলুগুলো ভাজা হতে থাক, আমি এই যে মশলাটা করেছি, এই মশলাটা আমি এবারে গুঁড়ো করে নেব। এই যে বন্ধুরা আমার গুঁড়ো হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন এবারে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব।
পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে আমি রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। যে যেমন করবেন তেমন দেবেন। এই যে আমি কাঁচা লঙ্কা গোটা 8-10টা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচের মতো। আপনারা যে যেমন করবেন তেমন বুঝিয়ে দেবেন। এবারে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। এইভাবে আপনারা যদি বড় মাছের মাথা থাকে আপনারা এইভাবে ভেঙে ভেঙে টুকরো করে দিয়ে দেবেন, তাহলে এর সাথে গুঁড়ো হয়ে যাবে। এই যে দেখুন, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার একটু চালটা বেশি আছে তো আমি একটু বেশি করেই নিয়েছি। এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। একটু বেশি করে কষাতে হবে, তাহলে মুড়ি ঘন্টটা টেস্ট হবে ভালো। এই বন্ধুরা, আমি এই বাটিটা মেপে দেব। তাহলে বন্ধুরা, এই বাটিটা 3 বাটি নিয়েছি আমি। আমার যতগুলো চাল আছে বাটি মেপে আমি 3 বাটি দিয়েছি। আপনারা যতটা চাল থাকবে বুঝিয়ে আপনারা বাটি হিসাবে আপনারা দিয়ে দেবেন জল। তো 10 মিনিট বাদে ঘুরে আসছি। বন্ধুরা, এই যে
দেখি কেমন হয়েছে। আমি এখানে নুনটা দিয়ে দেবো এবারে। নুনটা দিয়ে দিলাম, এবারে চিনি দিয়ে দিলাম। এই যে আমি মশলাটা করে রেখেছি, এই মশলাটা আমি দিয়ে দেবো। 2 চামচের মতো দিয়ে দিলাম। বন্ধুরা আর 5 মিনিট হবে, 5 মিনিট পরে ঘুরে আসছি। এই যে বন্ধুরা দেখুন, এই যে আমার মুড়িঘণ্ট ঝরঝরে মুড়িঘণ্ট হয়ে গেছে। এই যে এবারে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এই যে এই যে বন্ধুরা দেখুন, নমস্কার বন্ধুরা, এই যে দেখুন আমি ঝরঝরে গোবিন্দভোগের চালের মুড়িঘণ্ট করেছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, এই যে আমি একটু টেস্ট করি কেমন হয়েছে। বন্ধুরা তাহলে আমার এই মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে কেমন হয়েছে আপনারা জানাবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।